আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে পুডিং কেক বানিয়ে দেখাবো আমি কিভাবে পুডিং কেকটা বানাই। তো আজকে মনে হয়েছে পুডিং কেক খেতে ইচ্ছা করছে, তো বানিয়ে ফেলতেছি। কোনো একটা উদ্দেশ্য নেই, তো অকারণে বানিয়ে ফেলতেছি। যখন যা ইচ্ছা হয় তখন তা করে ফেলি। কষ্টর দিকেও দেখি না, সময়ের দিকেও দেখি না। খেতে ইচ্ছা হলে খেয়ে ফেলবো। আর ছেলে মেয়ের আবদার করলে তো ওটা তো একদমও পারি না, সেটা যে করে হোক আমি সেটা ওদের আবদারটা পূরণ করার জন্য আমি একদম রেডি। তো আমি এখন পুডিং কেক বানানোর জন্য কেকের যা যা দরকার সব নিয়ে নিছি। এখন আমি ইলেকট্রিক বিটারটা অন করে দিছি, তারপর সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিছি, সাদা অংশ আলাদা নিছি, কুসুম আলাদা করে দিছি। এখন আমি সাদা অংশগুলা বিট করে ফেলতেছি। তো আমি 1/4 কাপ চিনি নিছি, তো একটু একটু দিয়ে চিনি দিব আর বিট করতে থাকবো। এক পর্যায়ে বিট ফোমি হয়ে আসলে তারপর আমি কুসুম আলাদা করে রাখছি এগুলা দিয়ে দিব। কিছুক্ষণ বিট করে আবার 2 টেবিল চামচ তেল দিব, তারপর ভ্যানিলা এসেন্স দিব। এগুলো দেওয়ার পর আবার বিট করব। কিছুক্ষণ বিট করে, বেশিক্ষণ করব না, কারণ তেল দেওয়ার পর বিট বেশি করলে কেকটা ফুলে না, শসে যায়, তাই জন্য বেশিক্ষণ বিট করব না।
বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তারপর আলতো হাতে আস্তে আস্তে এগুলো মিশাবো। তো শুকনো উপকরণগুলো আমি নিয়েছিলাম 1/4 কাপ ময়দা, তারপর 2 টেবিল চামচ কোকো পাউডার, তারপর 1 চামচ চায়ের চামচ 1 চামচ বেকিং পাউডার। তারপর আমি চেলে নিচ্ছি একটু একটু করে। তো আমার এগুলো মেশানো হয়ে গেছে। আমি এখন পুডিংয়ের জন্য যা যা দরকার তা নিয়ে নিব। আমি এখানে 3টা ডিম নিছি, কেকেও 3টা নিছি। তারপর পুডিংয়ের জন্য 3টা নিছি, 2টা নিলে হতো। তো আমি দেশি মুরগির ডিম দিয়ে করছি, তো ওগুলো একটু ছোট ছোট টাইপের, তাই জন্য আমি 3টা নিছি। ফার্মের ডিম হলে 2টা নিলে যথেষ্ট হয়ে যেত। তো বাসায় দেশি মুরগির ডিম ছিল, তাই জন্য আমি দেশি মুরগির ডিম দিয়ে করে নিয়েছি। ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখছি। তো এখন আমি পুডিংয়ের জন্য 1/4 কাপ চিনি দিছি, তারপর ভ্যানিলা এসেন্স দিছি, তারপর পরিমাণ একটুখানি লবণ দিছি, 1 চিমটি, বেশি দিই নাই, চিনি ব্লেন্ডসটা ঠিক রাখার জন্য। তো আমি সবগুলা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর আমি 1 কাপ দুধ দিব। তারপর দুটোটা একসাথে মিশানো ডান। আমি এখন কেকের মোল্ডে ক্যারামেল করে রাখছি আগে থেকে। তো এখন আমি প্রথমে পুডিংয়েরটা দিয়ে দিব। সেকে দিতে হবে। সেকে না দিলে বা দানা দানা হয়ে থাকলে এটা মানে স্বাদ তেমন পুডিংটা ভালো হবে না। তো এর উপরে আমি কেকের জন্য করে লাগছে এগুলা দিয়ে দিব, কিন্তু এটা একটার সাথে একটা মিশবে না, এটা উপরে বেশি থাকবে। আপুরা ভাইয়েরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, সাবস্ক্রাইব করে দেন নাই, একটা সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ছোট বোন হিসাবে। তো
চুলাতে হাঁড়ি বসাই দিয়েছি। আমি এটা বালু দিয়ে করব না, লবণ দিয়ে করব না, আমি পানি দিয়ে বাপ দিয়ে করব। তো তার জন্য সামান্য পরিমাণ পানি নিয়েছি। হাঁড়ির নিচে নিচে বেশি নিই নাই, একদম হাঁড়ির নিচে। তো আমি এখন দেখিয়ে দিব। তো এটা হতে থাক, হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। তো আমার পুডিংটা হয়ে গেছে, কেক পুডিং। দেখেন অনেকটা সুন্দর হয়েছে। তো আমি একটা কাঠি দিয়ে চেক করছি, সবগুলো পারফেক্ট হয়েছে। ভিতরে কাঁচা নাই, সব ঠিকঠাক। তো এখন আমি নামিয়ে পরিবেশন করতেছি। দেখেন অনেক সুন্দর হয়েছে। 2 লেয়ারের কেক, তো মানে উপরে পুডিং নিচে কেক, অনেকটা মানে ভিতরেও সুন্দর লাগতেছে, বাহিরেও অনেকটা ভালো লাগতেছে। দেখেন অনেক সুন্দর করে কাটা হয়েছে। ব্লগটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।